প্রতি বছরের মতো এই বছর আমরা এসে গেছি মালদা ডিএসএ গ্রাউন্ডে, যেখানে চলছে শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআরএমবি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, যার এবার 25 বছর বর্ষপূর্তি। আর আমরা আছি একদম মাঠের সামনে, কারণ মাঠের ভেতর আজকে খেলা চলছে। আজকে হচ্ছে 10 তারিখ, 11 তারিখ মানে কালকে হচ্ছে ফাইনাল। কালকে 11 তারিখ মানে 11ই জানুয়ারি কিন্তু ফাইনাল খেলা হবে। আর ফাইনাল খেলায় থাকবে বিশেষ বিশেষ চমক এবং থাকবে হচ্ছে একটা বিশাল বড় কাপ, যেটা যে টিম উইনার হবে তাকে দেওয়া হবে। থাকবে ক্যাশ পুরস্কার এবং আরো অনেক কিছু। আমরা পেয়ে গেছি বাবুদাকে। তো এই বছর কিন্তু 25 বছর পূর্তি উপলক্ষে বললাম কি কি হয়েছে, তো দাদার মুখ থেকে শুনে নেবো যে আর কি কি হতে চলেছে আর ফাইনালে কি চমক থাকছে। প্রথম কথা হচ্ছে যে আমরা চাই যে চমক বলতে যে মালদার বিভিন্ন প্রান্তে যারা ক্রীড়ামোদী মানুষ আছেন তারা এখানে উপস্থিত হবেন, এটাই আমাদের কিন্তু চমক বলতে। তাদেরকে আমরা যেন সসম্মানে বসাতে পারি, তাদেরকে সম্মানটা জানাতে পারি। এবং আমরা এখানে 100 জন প্রাক্তন যারা খেলোয়াড় তাদেরকে আমরা সংবর্ধিত করবো আগামীকাল যে ফাইনাল হচ্ছে সেখানে। এখানে মোট 8টা দল খেলছে। মালদা খেলছে, মুর্শিদাবাদ খেলছে, কলকাতা খেলছে, ভুবনেশ্বর খেলছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা খেলছে। আজকে যে সেমিফাইনাল খেলা হচ্ছে 7 সকালের হয়ে এসছে শিবা সিং, যিনি 2000 সালে যখন ইন্ডিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তখন সেই দলের সদস্য ছিল শিবা সিং, তখন আমাদের শুভমন গিল ছিলেন অধিনায়ক। আরেকজন আজকে খেলছেন, তিনি কারেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমে আছেন, সুভাষ শর্মা, তিনিও কিন্তু খেলছেন। মালদার মানুষ এই সমস্ত খেলোয়াড়দের দেখতে পাচ্ছে এসআরএমবি যে টুর্নামেন্ট হচ্ছে কালীতলাবে, এবং আমরা এত সুন্দর একটা টুর্নামেন্ট করতে সক্ষম হচ্ছি তার প্রধান কারণই হলো আমাদের ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি সদা সর্বদা নজর রাখছেন কোথায় কি সমস্যা আছে দেখছেন। আমরা তার সৈনিক হিসাবে কাজ করছি এবং আমাদের কালীতলা ক্লাবের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করছেন। ডিএসএ যারা আছেন, সাব কমিটি আছেন, বিভিন্ন কমিটি যারা গ্রাউন্ড কমিটি আছেন, তারা এত সুন্দর মাঠ দিচ্ছেন। এই সমস্ত প্লেয়াররা খেলতে আসছেন, তারা কিন্তু বলছেন আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খেলেছি, কিন্তু এই মাঠটাকে আমরা প্রথম দিকেই রাখবো, খুব পিছনের সারিতে রাখবো না। এটাই আমাদের বড় পাওনা, কারণ এত সুন্দর টার্ফ উইকেট আমরা তৈরি করেছি। গোটা পশ্চিমবঙ্গে যদি দেখেন প্রাইভেটলি যদি তৈরি করা হয়, ডিএসএ যদি তৈরি করে, আমাদের এই মোটামুটি প্রথম সারিতেই থাকবে। এবং কালকে আমাদের ক্রিকেট প্রশাসক যারা আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা আসছেন, আমাদের বিভিন্ন জেলার যে সেক্রেটারিরা আছেন ডিএসএ তারা কালকে আসছেন এবং অগণিত মানুষ। আমরা মালদার সমস্ত এখানে আমরা আমন্ত্রণ জানিয়ে এই মাঠে আমরা কালকে যে ফাইনাল খেলা হবে আমরা প্রথম থেকে কিন্তু এটা লাইভ টেলিকাস্ট করছি এবং রিভিউ সিস্টেম করছি, যেটা মালদার মাঠে বসে রিভিউ সিস্টেম আমরা কিন্তু চালু করেছি এবং সেটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি। রিভিউ সিস্টেম হচ্ছে, হবে না, এটা কিন্তু রিভিউ সিস্টেম চলছে। মানে এইটা আমরা টিভিতে যেখানে বড় বড় চ্যানেলে আমরা দেখি রিভিউ সিস্টেম, এবার কিন্তু মালদাতে ডিএসএ এসআরএমবি কাপে কিন্তু হচ্ছে। এবং আমাদের করছি এবং টানা 25 বছর ধরে কোনো ক্লাব একটা টুর্নামেন্ট পুরাই কোথাও করতে পারবে বলে আমাদের মনে হয় না। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিভিন্ন যারা আমাদের ওয়েল উইশাররা আছেন তারা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছেন, কারণ সেটাই বড় ব্যাপার রয়েছে। এবং ডিএসএ আমাদের সহযোগিতা করছেন, পুলিশের সহযোগিতা আছে, প্রশাসনের সহযোগিতা আছে, সবারই সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এই টুর্নামেন্টটা করছি। এবং আমরা আগামীকাল 10টার সময় সকল ক্রীড়ামোদী মানুষকে মাঠে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মারফত। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই আমরা যে গানটা শুনছি, এই গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে। মানে এত সুন্দর গান, মানে একটা এনার্জি আছে। এই গানটা সম্পর্কে দু একটা কথা। আমরা যেমন প্রথম কথা আমাদের যারা লাইভ টেলিকাস্ট করছে আমি তাদেরকে বলেছিলাম যে তারাও কিন্তু মালদা ছিল, আমরা একটা থিম সং করতে যাই 25 বছর যে ক্রিকেটটা হচ্ছে, আমাকে কিছু মেটেরিয়াল দিন, আমরা বানিয়ে দেবো। তারা বানিয়েছে এবং দুর্দান্ত, আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি। যারাই শুনছে তারাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এত সুন্দর একটা থিম সং। 25 বছরের কালীতলা ক্লাবের এসআরএমবি কাপে হচ্ছে, প্রত্যেকে বাহবা জানাচ্ছে, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদাকে। তো
আগামীকাল কিন্তু সকলকে সকাল 10টার সময় আসতে হবে কোথায় ডিএসএ ময়দানে তো এসআরএমবি কাপ শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল ক্রিকেট নকআউট টুর্নামেন্ট সকলে আসুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে